বাস এখন আবার কাজগুলো যে মূল কাজগুলো আমরা শুরু করি, স্টাইল এর ভিতরে আমরা কাজ করতে পারবো, সমস্যা নাই। ওই যে আমরা আলাদা ফাইল হিসেবে বানানো যাবে, এখানে আমাদের সিএসএস আছে না, এখানে আমি নতুন একটা ফাইল বানাই, নিউ ফাইল স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস, বাস একটা ফাইল বানিয়ে রাখলাম। যদি আমরা কোনো কাজ টাজ করি বা এখানে ওটা রাখতে পারি, এই কাজটা এখানে বাস এখানে রেখে দিলাম, বা স্টার আমরা কাজ করলাম, যেহেতু বুস্টআপ করতেছি ওটা অটোমেটিক নিয়ে নেয়, কন্টেইনার বা বিভিন্ন কাজ করলে রেখে দিলাম। এখন দেখো যে আমরা একটা আগে যে কিছু কাজ করছিলাম সেটা একটু দেখাই, কাটে দিই, দরকার নেই। সিএসএস এর ভিতরে ধর আমরা ডিজাইন করছিলাম না, বিভিন্ন ডিজাইন, ন্যাব নিউ, ধরো ন্যাব নিউ একটা HTML ফাইল ওপেন করি, এটা বানাছিলাম না, এটা বানাছিলাম কি দিয়ে, HTML CSS দিয়ে। এখন আমরা বানাবো HTML বুস্টআপ দিয়ে, HTML বুস্টআপ দিয়ে সেম এই ডিজাইনটাই। এগুলো পরে করব না আমরা, কিন্তু এই ঘরটা এর মধ্যে তিনটা ভাগ আছে, এই ঘরটা বানাবো, এটা বানাবো, এই লগইন বক্স না, শুধু যে কন্টেন্ট বক্সটা, এই সাইডেরটা আর নিচেরটা, ঠিক আছে। এটা বুস্টআপ দিয়ে কি হবে, কত কোড কম লাগে, কত সিএসএস করা কম লাগে সেটা আমি বুঝতে পারবো যে কত সহজ বুস্টআপে। তাহলে একটা জিনিস খেয়াল করে যাবো, তাহলে আমরা শুরু করি মোটামুটি এখান থেকে শুরু করি, এই বডি থেকে ডিভ ক্লাস কন্টেইনার, বাস এটা সবার নিচে দিয়ে দেই যাতে ভেজাল না করে। তাহলে আমরা প্রথমে কাজ নেব কি, একটা কাজ নেব হলো যে রো নিব, কি নেব আমরা, একটা রো তো বুঝোই, হরিজন্টাল রো। অর্থাৎ এদিকে একটা কাজ কোনটা বানাবো, এই যে এইটা একটা রো নিব, এই রোর মধ্যে ভাগ কিভাবে করা লাগে সেটা বুঝতে পারবে আস্তে আস্তে। কাটিয়ে দিই, দরকার নেই, তাহলে সুবিধা হবে। তোমার নেটটাই অফ করে দাও। কন্টেইনার এর ভিতরে কি নেব আমরা, একটা ডিভ ক্লাসের নাম দিব হলো ডিভ ক্লাস রো। এটা কিন্তু আমি ইচ্ছে করে দিচ্ছি না, এটা কিন্তু বুস্টআপের নিজস্ব ক্লাস, ডিভ ক্লাস রো, বাস। তারপর নিব আমি হলো আর একটা ডিভ, কি নেব, ডিভ ক্লাস কল এমডি, নিব হলো 4, চারটে ভাগ করতেছি। মানে এটা মনে রাখতে হবে যে সবসময় বুস্টআপের নিয়ম হলো যে আমরা যত রো করি তত পাশে 12টা ভাগ থাকে। আমি যদি ছোট ঘরে নেই, ওর ভিতরে 12টা ভাগ আছে। ধরো আমি যদি বড় পুকুরের পর্দাও নেই, তাও ওর ভিতরে 12টা ভাগ আছে, মানে 12 ভাগে থাকে। তাহলে আমি প্রথমটা নিব কত, 4। এটা কিন্তু কোন ডিভ ক্লাস, এটা ডিভ ক্লাস কলাম ডি কত, 4। তাহলে একটা কিন্তু আছেই। তাহলে আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল সি, খেয়াল করে দেখো, কন্ট্রোল ভি, আরেকটা কন্ট্রোল ভি মারলাম, কটা হলো 3 4 কিন্তু 12। আমি যখন এলে কালার দিব তখন তোমরা বুঝতে পারবে যে আসলে হয়েছে কিনা। এর ভিতরে কিছু একটা লিখি, এমনি জাস্ট লিখলাম, এখানে কিছু লিখলাম একটা, এখানে কিছু একটা লিখলাম, দেখো খেয়াল করো, তিনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি এই রোর ভিতরে যদি দেই টেক্সট সেন্টার ক্লাস থেকে কাজ করে নাকি, বুস্টআপ 5.4 তে কাজ করলে ভালো হতো, আমরা 4 কাজ করছি তো তা হয়েছে। দেখো আমরা কিন্তু কার মধ্যে করছি, আমরা ডিভ ক্লাস রোর মধ্যে করছি, করে নিছি কি টেক্সট সেন্টার। তার মানে এই রোর যত কিছু কাজ হবে আমরা সেন্টার করব, করে দিলাম যাতে মাঝখানে দেখা যাচ্ছে না। এখন আমি এগুলো প্রত্যেকটা আলাদা কালার করে দেই, এই যে ডিভ ক্লাস গুলো স্টাইল দেখার বা স্টাইল না, এদের কাজ বিজি সাকসেস দিলাম, সাকসেস, এটা দিব হলো বিজি ইনফো, এটা দিলাম হলো বিজি খোলা আছে, টান দাও দেখো তোকে।
দেরি করে ভাই দিছো? আচ্ছা এটা হলো বিজি ওয়ার্নিং, এটা কিন্তু নিজস্ব কালার, নিজস্ব কালার ওয়ার্নিং। দেখো এখন তেল ভাবে কি ভাগ হয়েছে, দেখছো কত সুন্দর ভাগ কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু ভাগ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা নেট কি অফ করছো? চালু করো তো, তাহলে মানে আমার বুস্টার 5 তো আমরা বুস্টারের ক্লাসগুলো ব্যবহার করি। এর সাকসেস হচ্ছে সাকসেস ইনফো ওয়ার্নিং। তাহলে আমরা কিন্তু ভাগ করছিলাম কোথায়, এখানে ইচ্ছে করলে এক কালার দিতে পারতাম। আসলে দেখো যে আমার ক্লাসগুলো কিভাবে ব্যবহার হয়, যে ডিপ ক্লাস কন্টেইনার নিচে, কন্টেইনার কিন্তু মূল এটা, এই যে এটা কিন্তু কন্টেইনার আমরা কিন্তু নিচে রেখে দিয়েছি কিন্তু এর সাথে না মিলে। তারপরে এই ডিপ ক্লাস কি রো, এই রোর ভিতরে এসে কোনটা কয়টা ভাগ হয়, তার 12টা ভাগ। তাহলে দেখো আমি এখানে 2 করে দেই, এখানে বুঝতে পারো 2 2 2, তাহলে কত হলো 6 না? তাহলে এই করে আবার কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখন দেখো কয়টা আছে 12টা। তাহলে বুঝতে সহজ না যে আমার কোড ব্যবহার করা লাগছে, যে এই কয়টা ভাগ থাকে সময় 12টা। তাহলে প্রথম না কত নিছি, সবগুলো কত করে নিছি 2 করে নিছি। তাহলে কয়টা 6টা আছে, 3 করে নিলে কয়টা হলো 4টা হতো, 3 করে 4 করে নিলে 3 হতো, 6 করে নিলে 2টা হতো। কিন্তু তুমি যদি এখন না, আমার এত দরকার নাই, আমি 4 নিছি, এটা নিব হলো 4, এটা ঠিক আছে। এটা নিব হলো ধরো এটা 3, এটা নেই 3, এটা নেই হলো 6, এটা নেই 3। সেভ দিই যাতে আমার ওই ডিজাইনের মতো আসে। এই যে ডিজাইনটা দেখালাম, এবং কটা ভাগ আছে 3টা না, একটা কালার আছে, আমি ইচ্ছা একটা কালার দিব পরে বলে, খালি আমি ঘরগুলো যাচ্ছে যে আলাদা হয়েছে। তাহলে আমি সামান্য কোড ব্যবহার করলাম, দেখো কারণ টোট লেফট এটা কিন্তু কোনো কেচ্চাখানি করার দরকার ছিল না, ভাগ করছি আলাদা হয়ে গেছে। কি যে এটা রো নিছি, রো 3টা ভাগ করছি, ও ডিপ ক্লাস কল এমডি 3, ডিপ ক্লাস কল এমডি 6, ডিপ ক্লাস কল এমডি 3, তাহলে 6 আর 3 দিনের সাথে 12, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এটা ডিজাইনটা চলে আসছে। তাহলে এটা আমি হাইড করে দেই, এই রোর একটা হাইট দিয়ে দেই, স্টাইল দিয়ে দেই। আর নেক্সট চালু করছে দেন, দেখি আমরা হাইট দিলাম কত 120 পিএক্স। সেভ দিছি নাকি নাকি দুইটা সংঘর্ষ হয়েছিলাম, কোনটা তো কাজ করে না। কাজ করতেছে না কেন? ওখানে তো কাজ করার কথা, এই ক্লাসটা অফ করে দিই। ঠিক আছে, ওই যে 8টা করছিল এজন্য হলো না, ঠিক আছে। রোড আমরা কত করে নিলাম 120 পিএক্স, আমার কিন্তু লম্বা হয়ে গেছে, আমার কিন্তু ডিজাইন এর মধ্যে চলে আসছে। কিন্তু খালি একটা কালার দিলে আমি ভাগটা তো বুঝাচ্ছি না যে কি ভাগ, এটা তো বুঝছো। তাহলে আমি একটা রাখি নাকি, তাহলে একটা যদি রাখি 2টা কাজ আছে এর মধ্যে, যে আমরা এই স্টাইলটা কালার দেবো কোথায়, এটা দরকার নাই, এটা তো বুঝতে পারছো, তো আমি তুলে দিলাম আর কি। আমরা কালার এখানে কালার রাখি, ব্যাকগ্রাউন্ড, আর এর ভিতরে আমি এখানে দিয়ে দেই বিজি সাকসেস, রোটার মধ্যে কালার দিয়ে দিলাম, একটা কালার রাখলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমার কোন ডিজাইন চলে আসলো, এইটা ভাগ কিন্তু 3 নম্বর করে আছে, আমার কাজ কিন্তু কঠিন হচ্ছে না। আমরা কিন্তু দেখো কত অত কোন সিএসএস ব্যবহার করলে হাইটটা দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু এখানে হাইট দেওয়া যাবে, কিন্তু কোড হয়তো মিলতেছে না এই জন্য। তাহলে এখানে দেখো আমার
কিন্তু কাজ চলে আসছে, এই ডিজাইনে চলে আসছে। তারপর আমরা আটটা ডিপ কি নিব, আমরা আটটা ডিপ নিব। এখানে কোন ডিপ, এখানে এই রোটা কোথায় শেষ হচ্ছে খেয়াল করে দেখো, এই রোটা কোথায় শেষ হচ্ছে, এই জায়গায় শেষ হচ্ছে না, এই রোটা এখানে শেষ। তার এর নিচে নিব আমরা আটটা ডিপ, ডিপ ক্লাস দিব হলো আবার কি দিব, রো, ডিপ প্লাস রো। এটা আমরা স্টাইল একটু কপি করি, একটু কপি করলাম, বাস। এটা আমরা হাইট ধরে দিলাম হলো 30 px, সাকসেস না দিয়ে দিলাম হলো ইনফো। কত হলো না, হ্যাঁ বুস্ট হবে, নিজস্ব কালার, আর টমেটো লাগতেছে 50 বুস্ট হবে। কালার তুমি স্টাইল তো অনেক করতে পারবে, 6টা কালার আছে নিজস্ব, বুস্ট হবে নিজস্ব, 6টা নিজস্ব কালার আছে। এটা হলো বিজি ইনফো, বিজি অর্নিং, বিজি সাকসেস, বিজি প্রাইমারি, বিজি সেকেন্ডারি, বিজি হলো ড্যান্সার। এলা কাজ আমরা বড় প্রজেক্ট প্রথম বুঝে যাবে এলা কাজ কোথায় আছে, ডিলেটের চিহ্ন, তো ডিলেট চিহ্ন তো ড্যান্সার অর্নিং লিখলে হবে, অর্নিং এর তাতে ওই ওরা দিয়ে দিচ্ছে যে আমরা কি সাকসেস আছে, তাহলে সাকসেস কালার দিলাম, আমি ডিলিট করছি তাহলে ড্যান্সার কালার দিয়ে দিলাম, আমার কোন করব না অর্নিং কালার দিয়ে দিলাম। এটা কালার সব দেখবেন, আমরা পরে দুটো কালার ব্যবহার করলাম, আরো তো আছে সামনে কাজ। তাহলে কিন্তু আমার কাজ কিন্তু হয়ে গেছে, খেয়াল করো। এর ভিতরে আমরা ড্রপ ডাউনে কাজ করব। তাহলে ড্রপ ডাউনে কাজ করতে গেলে কি নেট অফ করছে কি, দেখো কাজ কি তোমাদের এখন নেটের কাজ বেশি, এই যে কম্পোনেন্টস, এর ভিতরে আমরা যাবো কম্পোনেন্টস, যার পরে আমরা এখানে ড্রপ ডাউন, কি আছে এখানে ড্রপ ডাউন, ড্রপ ডাউন আমরা দেখো অনেকগুলো ড্রপ ডাউন দেওয়া আছে, আমরা কোনটা নিব আমরা বাসি। এটা তো তোমার সরি 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 ন্যাবে যাবো, ন্যাব আমরা টপ ডাউন আমরা যাই, বিভিন্ন যেটা পছন্দ আমরা সেটা নিব, অনেকগুলো আছে, কালার টালার দেওয়া নেই, কি ব্যাপার 4-5 মানে ভালো দেওয়া নেই, 5 বেশি ভালো দেওয়া নেই। এখানে আগে ইয়া করি, হোমে যাই, না এখানে অপশন চেঞ্জ করা যায়, 4.5 কম্পোনেন্টস ন্যাব বার, ও আমি ন্যাবস মারছিলাম মনে হয়। সার্চ বাটন এটা নিতে পারি, এই তোমার হলো নাম্বার ফিক্স টপ, ফিক্স গুলো ফিক্স থাকবে, নড়বে না, এটা কালার। আচ্ছা এই নাম্বার এখানে কি ব্যবহার করা আছে, ন্যাপ প্লাস খালি ব্যবহার করা ছিল ডার্ক। আচ্ছা কপি করি, কপি করে কোন ডিপ দিলাম, এটা আমরা এই ডিপ লাইট, সম্পূর্ণ কপি হয় নাই। আচ্ছা এই কোডটা পুরোটা নিয়ে আসি, এটা কপি করি, কপি এটা কপি করে নিয়ে আসা এর ভিতরে আমরা ছেড়ে দিই। চলে আসছে, ঠিক আছে আমরা কিন্তু চলে আসছে। আমি এটা ডিজাইন এখানে সেকেন্ডারি দেওয়া আছে, কি কালার দেওয়া আছে সেকেন্ডারি। এখন আমি হয়তো তুমি আমি হয়তো প্রাইমারি করে দিতে পারি না, প্রাইমারি এটা আমরা ওয়ার্নিং বা ড্যান্সার করে দিই। এটা ক্লাস আছে না, লাইট বিজি লাইট দেওয়া আছে, হালকা দেওয়া আছে, সেকেন্ডারি করে দিই।
আর ন্যাপবার লাইট তুলে দেই ক্লাস দেখেন ক্লাস বিজি সেকেন্ডারি সেকেন্ড DARY সেকেন্ডারি সেকেন্ডারি ঠিক আছে কিন্তু আমার কিন্তু দেখো এর মধ্যে ন্যাপবারে পুরো কালার আগেটা বিজি কালার তুলে দিলে সমস্যা নেই কারণ আমার এই বিজি ইনপুট দরকার নেই আমার দরকার নেই কারণ ন্যাভিগেট নিজস্ব কালার দেওয়া আছে কিন্তু ভালো লাগতেছে না সেকেন্ডারি না দিয়ে আমরা ওয়ার্নিং দিই ওয়ার্নিং বাস আমরা কিন্তু ন্যাপবার এখন তুমি এর ভিতরে অনেক কাজ করতে পারবে যে এর ভিতরে ন্যাপ লিংক এর একটা দেওয়া আছে এর ভিতরে আরো তুমি ডকুমেন্ট বানাবো আগের মতোই ঠিক আছে তাহলে আমার কিন্তু কাজ কিন্তু হয়ে গেল ঠিক আছে যে এই লেখাটা ন্যাপ স্প্যানটা দরকার নাই আমরা দাতা দিয়ে রাখছি এটা আমার ন্যাপ একটা কিন্তু কাজ হয়ে গেল এখন আমার কাজ কি এই সাইডে টেনে আসা কোন নিয়ে আসা এখানে একটু কাজ বুঝতে হবে যে সময় আমি কাজটা করবো যে আমার কাজ মোটামুটি কিন্তু অনেকটা আগে গেছে আর এটা ডিজাইন কিন্তু অনেক আগেটাতে অনেক সুন্দর হচ্ছে আস্তে আস্তে আর এটা আরেকটা সুবিধা দেখায় যে এটা রেসপন্সিভ দেখো কিভাবে রেসপন্সিভ হলো এটা কিন্তু পুরোটা হলো রেসপন্সিভ মানে কয়টা তিনটা আছে না দেখো ওপেন লিস্ট করে আসছে আর এখানে কিন্তু আমরা আসলে কি জানো আমি ভালো একটা ন্যাম্বার ইউজ করি নি এর ছোট বললাম না এখানে আসলে কি জানো এখানে একটা বার চিহ্ন আসবে বার চিহ্ন ক্লিক করলে অপশনগুলো আসবে আমি ওই ফুলটা নিয়ে আসা হয় নাই সেগুলো দেখার জন্য নিয়ে আসি ওখানে আরো অনেক আছে খেয়াল করো তাহলে দেখো আমার কিন্তু আছে তার তিনটা না তিনটা ওপেন লিস্ট করে চলে আসছে আমার অটোমেটিক ওপেন লিস্ট করে লেখা ছোট করে আকারে চলে আসছে এলো অটোমেটিক রেসপন্সিভ এই বুস্টার সুবিধা এই জায়গাতে তাহলে এখন দেখো আমার ন্যাপ বার হলো এখন আমার সাইড বারটা নিয়ে আসি সাইড বার এর নিজস্ব তোমার আমার খালি ডিজাইনের রো ক্লাসে ব্যবহার শিখাচ্ছি রো আর এগুলা কল এমডি কল এসএম এর ব্যবহার শেখাচ্ছি কিন্তু কাজ হলো তোমাদের এই বুস্টারের নিজস্ব কিছু সাইড বার পাওয়া যায় আমি কি করবো খালি ওয়েল কনফিগারেশন বসে দেবো ওই ডিভের মধ্যে বসাবো ডিভটা আগে বুঝতে হবে ডিভটা খেয়াল করে দেখো তাহলে আমার এই বলতে কাজ শেষ কোন কাজ শেষ এটা ন্যাভের এটা কোন ক্লাস আমরা এটা কমেন্ট করে রাখি তাহলে সবচেয়ে ভালো হবে এখানে আমরা কমেন্ট করে রাখবো হলো সিএসএন না দিব হলো হেডার কি দিব আমরা হেডার বাস তারপরে দিব হলো এখানে রো ব্যবহার করলাম এটা হলো ন্যাপ বার ন্যাপ যাতে বোঝা যায় ন্যাপ বার বুঝতে যাতে সহজ হয় আর কি বাস ন্যাপ বার তারপর ন্যাপ বার শেষ হতে কোথায় এখানে রো ধরবো আমরা রো ধরে কোথায় এখানে এখানে যদি ক্লিক করি আসতেছে না কেন কপি করছি দেখো এই ডিভ আছে না এই ডিভের নিচে আমরা ওটা আবার পেস্ট করি আমরা এখানে দেব কি মেইন কন্টেন্ট মানে মেইন কন্টেন্ট আমরা রো নিচ্ছি আগে মেইন কন্টেন্ট মানে পুরোটাই কিন্তু কন্টেন্ট আমরা এটা নিলাম এখানে আমরা ডিভ নিব প্রথমে একটা রো নিব কি নিব একটা প্রথমে রো div class row div class row নিছি কিন্তু ভাগ করব কাটার মধ্যে আমরা ভাগ করব কাটা তিনটা একটা দুইটা তিনটা তাহলে এটা আমরা 3 নেই এটা 3 নেই এটা 6 রাখি নাকি এটা 3 এটা 3 এটা 6 তাহলে আমরা আগে আমরা এখানে আমরা কমেন্ট রাখবো আমরা কমেন্টস আর বুঝতে পারবো না এটা হলো লেফট সাইড বার লেফট সাইড বার যাতে মনে এখান থেকে আমরা একটা ডিভ নিব ডিভ ডিভ এর ভিতরে ক্লাস দেব কি
কল MD3 একটা নিলাম, একটা নেই, কল MD6 এটা হলো মেইন কন্টেন্ট, এটা কন্টেন্ট খালি দিলাম কন্টেন্ট। আর একটা কপি করি, এটা হলো রাইট সাইড বার, এটা হলো 3। আমরা আসছে কিন্তু কালার আসে নাই, আমরা একটা রোর একটা কালার দিয়ে দেই। আচ্ছা এটা আলাদা আলাদা কালার দিব নি, আমরা একটা জাস্ট খালি হাইট দিতে পারি, স্টাইল হাইট 600 px বাস। কোনো লেখা নাই দেখে শো করতেছে হাইট 600 px এর কালার তো দেখি। আচ্ছা কালার এগুলো তো দিয়ে দেই, এখন কালার দিয়ে দিই। কি দিছি ওখানে? বিজি ওয়ার্নিং দিছি তাই না, বিজি সাকসেস দিছি, বিজি সেকেন্ডারি দিই, সেকেন্ড DARY সেকেন্ডারি। এটা দেই হলো বিজি জানার সাইডে দেব প্রাইমারি, এটা দেই হলো বিজি কি বাকি থাকলো হলো প্রাইমারি ডেঞ্জার চলে আসছে, কিন্তু 3 বেশি হয়ে গেল, 2 করে দিই। 2 না রে হবে না, এটা বড় করে নিই, 2 দিয়ে 4 তাহলে 8 থাকলো। এখন একটু ছোট করে দিই, হাইট 600 না দিয়ে বোঝানোর জন্য 400 দিই, 400 আর নিচে ফুটা রাখবো। এখন দেখো আমার কিন্তু ভাগ হয়ে গেছে, তাহলে আমার দেখো যে আমার তো ওই লোড লেট ইনলাইন ব্লক এর দরকার ছিল, কিছু দরকার নেই, কিন্তু জানতে হবে লেখা ইনলাইন ব্লক কাজ আছে, কিন্তু এর ভিতরে অনেক বুঝতে হবে কাজ আছে। তাহলে আমার ডিজাইন কিন্তু আসে, এটা কন্টেন্ট, এটা সাইড বার, রাইট সাইড বার। এখন তোমার কাজ হলো যে এই এর ফুটার বানাই, কি বানাবো? এটা ফুটার। আর এটা আমরা কোন জায়গায় টিপ শেষ হচ্ছে? এই জায়গাতে শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে এই রোটা। তাহলে আমি এটা কপি করি, এটা আমরা ফুটার সেকশন, ফুটার। তবে আমরা একটা কাজ করতে পারতাম, কি কাজ আসলে একটা, আমরা সেকশন মধ্যে নেই, সেকশন ক্লাসটা ইউজ করি। দেখো ভালো করে, আমরা সেকশন নিব, রো আছে না, এখানে একটা সেকশন নেব, কারণ ওই সেকশন নিলে অন্যটা কাজ করে আরাম পাওয়া যায়। সেকশন, এই সেকশনটা হলো এক্স, হেডার কোন পর্যন্ত গেছে? এটা তো হেডার না, এটা ন্যাপবার। এই সেকশন শেষ হয়েছে হলো এডি প্লাস রো, বাস এখানে শেষ করলাম, বাস সেকশন। তারপরে এটা একটা সেকশনের ভিতরে নেই, আরো ভালো ভালো ডিজাইন করতে সেকশন গুলো সুবিধা হয়। আমরা সিএসএস জন্য ব্যবহার করবো না, কিছু কিছু কাজ আছে, বাস সেকশন। তারপরে এটা একটা সেকশনে নেই, সেকশন। এই সেকশনে বিভিন্ন ক্লাস নাম দিয়ে আমরা সিএসএস কাজ করব, এই সেকশনের কাজগুলো দিয়ে আমরা এই ফোটা এখানে শেষ হয়েছে সেকশন। এখানে একটা সেকশন নিব, সেকশন, এটা হলো ফোটার সেকশন। আমরা ক্লাস দিয়ে রাখি, সমস্যা নাই। যদি কাজ করি, এর কোথায় শেষ হচ্ছে? এই জায়গাতে। হ্যাঁ এখানে তো আছে সেকশন। আমি ক্লাস সেকশনে ক্লাসগুলো দিয়ে রেখে দেই, যাতে বোঝা যায় যে খালি সেকশনগুলো, সব সেকশন দেখতেছি কাজ কি। আমি ক্লাস দিয়ে রাখলাম,
হেডার 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 সেকশন ক্লাস nav var তারপরে সেকশন ক্লাস মেইন কন্টেন্ট এটা আমাদের বললো ক্লাস ফুটার বাস আমার কাজ কিন্তু শেষ। তাহলে এই ফুটার মধ্যে কটা পারছে, এত বড় দরকার নেই, আমি সবগুলা তিনটা নিছি তো 3 3 4 করে নিই, 4 4 4। কালার একটা কি বাকি আছে জানো, সেকেন্ডারি ইনফো কটা কালার বার করছি, ये कलर हल्का लाइट नहीं करते বিজি লাইট ऑरेंज कलर वाली है না অরেঞ্জ দিছি, কোথায় বলেছে না, দেখি ডিপ গুলো সমস্যা আছে নাকি, রো সেকশন দেওয়ার কারণ হতে পারে। আচ্ছা তারপর দেখি ডিপ 4 4 4 রো, ও এটা হাইটটা 400 দরকার নাই, এটা 200 করে দিয়ে রাখি, 100 করে রাখি। সেকশন দেওয়ার জন্য অনেক ভেঙে গেছে সেকশন, আর আগে সেকশনের সেকশন এই সেকশন, আচ্ছা দেখি তো নাকি কোনো ক্লাস মিলে গেছে নাকি, ওই জন্য ওরকম হতে পারে, বুঝছেন? সেকশন দরকার না, সেকশনের কারণে বড় প্রজেক্ট গুলো কোন কোন সেকশন ব্যবহার করব, ক্লাসের সাথে মিলে গেছে, এটা কাজ আছে মিলে গেছে, যে কোনো একটা মিলছে, ওই মিলার জন্যই এক নাম দেওয়া লাগে, মানে ওদের সাথে না মিলে, ওদের তো কিছু কোড দেওয়া আছে, হেডার উপর ওদের আছে, কোথাও আছে সেকশন না, ওর সাথে স্বাদ না, কালারের সাথে স্বাদ না, সেকশন সব তুলে দিছি না, সেকশন তো নাই কি। আচ্ছা দেখি দেখি এখন এটা 200 তে মেইন কন্টেন্টের কালার মেইন কন্টেন্টের কালার এটা কি কালার আছে সব এখানে মিলে যাচ্ছে। আচ্ছা এটা না, এটা দিয়ে হলো ওটা মেইন কন্টেন্টের ভিতরে করেছে না, ফুটার করে দিয়েছে, আমরা ওটা হাইড করে দিলাম মেইন কন্টেন্ট, কোনটা হ্যাক করে দিলাম, মেইন কন্টেন্ট 400 px, তারপর হলো এটা হলো 100, আর ওখানে লাইট এটা চেঞ্জ করলাম, এটা দেই উল্টা পাল্টা করে দিই, ড্যামজার এটা দিয়ে হলো ওয়ার্নিং বাস 100 না দিয়ে কমে দিই, এটা 60।
তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি ডিজাইন একটা বড় দিলে সমস্যা নাই, এখন বড় দিই, এখন বড় দিলে সমস্যা নাই। এটা এখন 600 রাখি, ফুটাটাও 120 রাখি, দেখতে যাতে স্ক্রলিং হয়, দেখতে ভালো লাগে। ঠিক আছে, আমরা কিন্তু এটা এভাবে না করে ভালো লাগতেছে না। এটা এই হলো 4 4 4 কম বাড়ালো নাকি? না ঠিক আছে ঠিক আছে এটা কি ছোট মনে হচ্ছে না? না ওই গোলাপি কালারের জন্য একটু ধরন কালারের জন্য চোখে করতে মাপ দিতে না, ঠিক আছে। তাহলে দেখো আমার কিন্তু এটা ওয়েবসাইটে ডিজাইন চলে আসছে, আমি ন্যাপটা নিচ্ছি, ফোটার যে কাজগুলো থাকে, আমি যা যা কাজ আমি যে যে ডিপ আছে না, সেই ডিপের মধ্যে আমি কাজ করি। এখন একটা কাজ হতে পারে কি, যে এখন যদি তুমি কোনো কাজ করো, তাহলে দেখো এর ভিতরে আমি হয়তো 3টা সেকশন করবো। আমরা এর ভিতরে কয়টা সেকশন? 3টা। এর ভিতরে 3টা বা আরো বাড়তে পারে, সেটা আমাদের বা এখানে আমি সাইড বা দুটো রাখছি না, একটা রাখতে পারি, আমি একটা রাখতে পারি, আর একটা পুরো কন্টেন্ট হলো, বা আমরা একটা রাখলাম বা একটা রাখলাম না। এবার এর ভিতরে যদি কিছু ভাগ ভাগ করতে চাই এর ভিতরে, তাহলে আমি এর ভিতরে ভাগ করি। তাহলে দেখো আমরা কাজ করছি কথা মেইন কন্টেন্ট, প্রথম কোনটা এই যে টু বিজি আছে না, এর যা কাজ করতে হবে কার মধ্যে? এর ভিতরে, এর ভিতরে। এখন যদি আমি কাজ নিয়ে যাই, এখন যদি আমি কি নেব, একটা ডিভ নিলাম, এর ক্লাস আমি কল কল এমডি, আচ্ছা যেহেতু কল এসএম নেই, কল এসএম মানে স্মল ডিভাইসের জন্য কল এসএম 12 12 যার অর্থ কি জানো? ওই একটা যে পুরোটাই থাকবে, ওই পুরোটা থাকবে, এই পুরো জায়গা করে নিচ্ছে। কিন্তু এর ভিতরে আমরা একটা লিস্ট দিতে, গ্রুপ লিস্ট দিতে পারি এমনি দেখানোর জন্য। আমরা এখানে যাই, লিস্ট 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 গ্রুপ, লিস্ট গ্রুপ, এটা যদি নিয়ে যাই, কপি করলাম, এখানে দিয়ে দিলাম লিস্ট। চলে আসছে। পাশে যে এলআইএস যে পয়েন্ট আছে সেটাও করা যাবে দেখ আমি দেখাবো না, আমি এগিয়ে আসলাম। এখন ইচ্ছা করলে তুমি হাইট কমে দিতে পারো তোমার ইচ্ছা মতো। এই ডিপের হাইটটা কতখানি হবে তুমি স্টাইল দিয়ে ঠিক করে দিবে, যে এরপর না যায়, এরপরে তুমি 8টা ডিপ নিলে হাইটটা কতখানি দিবে, আর যখন যাবো তুমি চলে যাবে। এখানে দেখো মনে করো যে আমরা টু নিচ্ছি, কিন্তু এটা ধরো আমরা কালার দিব, হয়তো কালার দিয়ে আমরা যেখানে এই ডিপটা অটোমেটিক মার্জিন প্যাডিং নিয়ে নেয়, আমরা এটা 100% করে দিতে পারি, সেটা পরের কাজ। কিন্তু আগে একটা কিন্তু আমরা নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি না, একটা এর ভিতরে নিয়ে আসছি। আমি এর ভিতরে একটা আমরা জাম্প বটন নিয়ে আসি, এর এই ইনফোর মধ্যে একটা দেখো, এর ভিতরে আমি এটা ব্রেড কাম দরকার নাই, বাটন গ্রুপ জাম্প বটন নিয়ে আসি, এটা নিয়ে আসি, এটা কপি করি, এটা দিব কার ভিতরে? মেইন কন্টেন্টের ভিতরে, কন্টেন্ট এর ভিতরে, বাস আমরা নিয়ে আসলাম। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড আমি তুলে দিই, এই ব্যাকগ্রাউন্ডে এই বিজি প্রাইমারি দরকার নেই, কারণ এর ভিতরে আমরা ফাঁকাই রাখি। তারপরে ওর ভিতরে যে ক্লাসগুলো দিব সে অনুযায়ী কালারগুলো থাকবে। ঠিক আছে, এর ভিতরে জাম্প বটনের কালার আমরা আলাদা দিলাম। ঠিক আছে, আর এখানে এক কথা যে এটা কালার আসলো নাকি জানেন, এখানে কালার না আসার কারণ কোয়ান্টিটির ওখানে কালার দেবে তা দেবো, কিন্তু কালার সহ তো আসার কথা। জাম বটন এর ভিতরে অনেক ডিজাইন আছে, এর একটা ডিজাইন আছে। আচ্ছা আমি এটা এই ডিভের একটা আমি এখানে একটা এলো কোন ডিভ, এটা পুরোটা ডিভ, এটা আমি দিব হলো কোনটুক, এটা কোনটুক আছে পুরোটাই আছে। এখানে আমি দিব বিজি লাইট দিই, এই লাইট GHT কাজ করে নাকি, লাইট কালার তো ব্লু কালার বুঝি
এই যে একটু আসছে আসছে তাহলে এই যে এটা দেখো ডিজাইন কিন্তু চলে আসছে দেখো রেসপন্সিভটা দেখো অটোমেটিক এটা নিয়ে নিছে তারপর পরেগুলো নিয়ে নিছে এটা রেসপন্স আমার কোনো খাটনি হলো না কিন্তু রেসপন্সিভ অটো নিয়ে নিছে ঠিক আছে লিড গুলো কিন্তু বাম পাশে আমার চলে আসছে তারপর এটা তিনটা ভাবে আছে আবার যেটা লিখলাম এরপরে আটটা যদি দেই আর আটটা আসবে লেখা বাইরেও যায় বাইরে এলে কিছু যাবে না মানে এই কোড গুলোতে আমরা কিন্তু এলে মুখস্থিত হতে পারছি কিন্তু এলে তো নিজেদের কোড লিখতে হবে কিন্তু এমনি নিজস্ব কোড মানে কি এলে লিখতে গেলে অনেক সময় লাগে এলে কিছুই না এই ক্লাসের নাম কি আমরা কিন্তু মনে রাখতে হবে এই নেই মিলে আমাদের মুখস্থিত হতে লাগে আমরা মনে রাখবো কি এই ক্লাসের নাম হলো জাম বটফ্রন তাহলে আছে না এই গুলো মুছে রাখতে হবে এই তারপরে এই ক্লাসটা সব ডিজাইন করে দিছে কিন্তু এই ক্লাসটা সব করাই দিছে এদের দেখেন বিটেন প্রাইমারি বিটেন এলজি এটা এলজি আমি একটু দেখাই এলজি মানে বড় দেখা যাচ্ছে না এটা বড় না এলজি মানে লার্জ তাহলে আমি এটা কি করে দিব হলো কোথায় আছে এলজি এসএম স্মল এসএম ছোট এমডি এমডি বা আরো এক্সেল আছে এক্সেল ডবল এক্সেল এক্সেল আছে একটু বড় মিডিয়ামটা এক্সেল ধরে আর হলো আর এমডি মিডিয়াম দিয়ে ধরে আর লার্জ এলজি মানে বড় তাহলে আমরা এই ডিজাইনটা চেঞ্জ করতে পারলাম ঠিক আছে এই ক্লাসগুলো রাখতে হবে তোমার আমার কাজ কি এটা হলো এই ক্লাসের নাম হলো যা বটন এই বটন এই ক্লাসের নাম আর এই স্যার মাই কোড দিয়ে দিছে এটা একটা কোড এদের লিড ক্লাসগুলো দিয়ে দিছে না এই ক্লাসগুলোর ভিতরে কাজ করা আছে ওই যে আমি লিংক বসাচ্ছি না ওর ভিতরে দাম কিছু কাজ আমাদের করে দেওয়া থেকে এই কোডের কাজ ওখানে হচ্ছে ঠিক আছে আর এই ক্লাসের জন্য ও ডিজাইনটা এনে দিছে এই ডিজাইনটা সে এনে দিছে ঠিক আছে এটা হলো মূল কাজ আমরা S1 সব ঠিক আছে ডিসপ্লে করে এনে 2 দিলে কি হয় দেখি তো এলা নিজস্ব করে ওদের 2 দিলে একটা ইয়ার ভিতরে মানে চারটে পার্ট কি চেঞ্জ হলো বড় হয়ে গেল আর বড় হয়ে গেল না মানে জুম হয়ে ও সরি আমরা কত দিছিলাম ও মানে বড় হয় ডিসপ্লে মানে সাইজ দিছি সাইজটা বড় করে দিছি কি রকম S1 S3 আছে না ওইভাবে করে দিই তাহলে আমি S6 দেই তাহলে বুঝ 6 দেই ছোট আর কথা হ্যাঁ ঠিক আছে ওই ক্লাস যাবে দেখছেন বুস্টার হলো শুধু ক্লাস ওর নিজস্ব ক্লাস যে এই ক্লাস এর কাজ হয় তাহলে আমার এই কন্টেন্ট অনেক কিছু রাখতে পারবো আমার কিন্তু দেখো কতখানি এই আটা কি এটা আমি কি দেখালাম এটা দেখালাম বলে আমি হলো জাম্বো আমি একটু কার্ড ব্যবহার করি কার্ডটা নিয়ে আসি দেখো এখানে আমরা এটা জাম্বোটা বাদ দেই কার্ড নিয়ে আসি ইমেজ কার্ড এটা মানে উপরে ছবি থাকবে নিচে লেখা থাকবে হ্যাঁ বিষয় কিছু লেখা থাকবে বিভিন্ন কার্ড এটাও একই ডিজাইন একটু আছে এটা একটা ডিজাইন আছে কার্ডে আরো আর আমরা এই কার্ডটা নিব এই কার্ড এটা আমার ফুটার আছে না এটা ফুটার নেই ফুটার সহ নেই এটা ফুটার সহ আছে যে এটা আছে ফুটার সহ কপি করি করায় আমরা এনডিসি দিয়ে দিব কোন ডিপ এই যে কন্টেন্ট আছে না এই ডিপ এখানে শেষ হয়েছে আর এই ডিপ কিন্তু এখানে শেষ হয়েছে খেয়াল রাখতে হবে যে এই ডিপের নিচে আমরা দিব এটা কিন্তু এই যে দিয়ে ডিপ আমরা এখানে এটা দেখি এটা কার্ড কিন্তু চলে আসছে কার্ডের সুবিধা কি যে আমরা একটা সুন্দর ফর্ম আমরা লগইন ফর্ম তৈরি করি না লগইন ফর্ম গুলো তৈরি করব কার্ডের ভিতর করলে এটা কি এডিট করা উপরে লগইন সিস্টেম হ্যাঁ এটা এর ভিতরে আমরা এই যে এই লেখাগুলো আছে না এটা খেয়াল করব কোথায় চেঞ্জ করব কার্ড বডি আছে না কার্ড বডি এই যে কার্ড বডিতে লেখা আছে যে ডিপ ক্লাস কি কার্ড বডি এর ভিতরে আমরা এর ভিতরে আমরা একটা লগইন ফর্ম বসাবো এর ভিতরে ফর্ম বসাবো ঠিক আছে আমি তাহলে কার্ডটা নিলাম মানে কারণ কি কার্ডের সুবিধা হলো কি এর একটা বাউন্ডারি দেওয়া আছে এর একটা হেডার একটা এক্সট্রা কালার দেওয়া আছে আমি এটা কালার চেঞ্জ করতে পারবো এটা আমার ইচ্ছা আছে না এর কার্ড দেওয়া আছে কিন্তু এটা কার্ড এর হাইট ওয়াইট বা বাড়িতে আমরা স্টাইল আমরা করতে পারবো সমস্যা নাই এটা আমরা যেটুকু প্রয়োজন আমরা সেটা নিব এটা ফুটার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে
এই কার্ডগুলোর সুবিধা কোথায়? যে ধরো আমি কি কি সার্ভিস জানি, আমি সার্ভিসের উপরে একটা ওয়েব ডিজাইনের একটা ছবি দিলাম, নিচে আমার ওয়েব ডিজাইনের সম্পর্ক লিখে দিলাম, তাহলে কিন্তু আমার যে ইমেজ ক্যাপ আছে না, যে আমি থাকো, তাহলে আমার অত খানি করা গেল না। এজ ইমেজ ক্যাপের যে জিনিসটা, এজ ইমেজ ক্যাপ কার টাইটেল, আমি ইচ্ছে করলে এটা আমি আমার নিজস্ব কি জানি সার্ভিসের মধ্যে আমি দিয়ে দিলাম। কপি করি, কোথায় আছে এটা, শেষ হচ্ছে এই কার্ড, কার্ডস এটা জায়গা হাইট বাইরে না দিলে অটোমেটিক নিচে চলে যাবে, সমস্যা নেই। ওই যে আমি হাইটটা তুলে দেবো, হাইটের দরকার নেই, যেটুকু দরকার সেটুকু নিয়ে নিই। আমি রোড একটা হাইট দিয়ে দিছি না, কোথায় এটা কন্টেন্টে কলাম ডি 8, ওই যে রোড একটা হাইট দিয়ে দিছি, পুরাটা একটা হাইট দিয়ে দিছি, আমার দরকার নেই। তাহলে এর অনুসারে এরা নিয়ে নিচ্ছে, এটার অনুসারে এরা নিয়ে নিচ্ছে। আমার কিন্তু এটা চলে আসছে, আমি এখানে এটা ইমেজ ক্যাপ ইমেজ নাই দেখে শো করছি না, ইমেজ ছবিটা দেখাচ্ছে না, কিন্তু আমি আমার বিস্তারিত লিখলাম এটি, আর কিছু কিছু আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখানে কিছু লিঙ্ক দিতে পারবে যেখানে দেখার জন্য, তাহলে আমরা ডিজাইন করবো তখন। কিন্তু আমার কিন্তু কত সহজ হচ্ছে এই ডিজাইন গুলো করা, এবং রেসপন্সিভ হচ্ছে, এটা অটোমেটিক রেসপন্সিভ, জাম্প বাটন আছে, কার্ড আছে, এই যে আটটা কার্ড আছে, অটোমেটিক রেসপন্সিভ হচ্ছে। হ্যাঁ, ওটি এখানে দেখো যে আমার ডিভাইস অনুসারে আমার এটা অটোমেটিক ডিভাইস অনুসারে এটা আমার রেসপন্সিভ হচ্ছে, এটা কিন্তু মোবাইলের জন্য না। আমি ইন্সপেক্ট এলিমেন্টে যদি যাই, ইন্সপেক্ট এলিমেন্ট, আমি মোবাইলে যাই, এখানে দেখো যে আমি এটা 480 আছে, 480 সাধারণ মাপ, এটা আইফোনের মাপ, এই 480 আমি এখানে ধরো 300 করে দিলাম, তাও দেখো কিন্তু ও কিন্তু সবগুলো নিয়ে নিচ্ছে, কোনটা বাদ জানি। কিন্তু দেখো আমি এটা করি, এটা আমি রেসপন্স করি, দেখো মিলা যায়, কোনটা কোথায় চলে আসে, কোনটা কোথায় চলে আসে, কারণ এটা রেসপন্সিভ করা নাই। করা যাবে, কিন্তু আমার এর জন্য না আলো 20টা কোড লেখাতে অনেক খাটনি, মিডিয়া কোয়েরি ব্যবহার করি আমরা, মিডিয়া কোয়েরির মাধ্যমে আমরা এই কোডগুলো ব্যবহার করতে করা যাবে, কিন্তু অত খাটনি। এর জন্য আমার বুঝতে সহজ কোথায়, যে আমার সে অটোমেটিক রেসপন্সিভ সে করায় নিচ্ছে, এটা হলো সুবিধা। ঠিক আছে, তাহলে বুঝতে হবে, কিন্তু মূল জিনিসগুলো আছে, কিন্তু আমার ক্লাস কিভাবে ইয়া করে আমরা এটা বাড়াবো না বাড়াবো, তোমাদের রোটা আমরা শিখালাম। এর ভিতরে আমরা এই ধরো আমরা এই কার্ডের সুবিধা কোথায়, যে কার্ডের মধ্যে আমরা টেবিল নিলাম একটা, তাহলে আরো সুন্দর দেখানোর জন্য কার্ডের মধ্যে আমরা টেবিল নিলাম আরো সুন্দর দেখানোর জন্য, যে এগুলো কাজ এখন আমরা ডেভেলপমেন্ট করবো, যখন এর উপর ক্লিক করলে কোথায় যাবে সেটা যখন দেখুন, তখন আমরা ওই ডিজাইনগুলো শিখাবো। এটা হলো প্রথম যে সামনের ডিজাইনগুলো, সেটা এই বারগুলো হোভার করলে হোভার তো হচ্ছে, কালার তো চেঞ্জ হচ্ছে, এটা তুমি আলাদা করতে পারবে, ওই যে সিএসএস দিয়ে এখানে স্টাইল দিয়ে, তাহলে আমি এটা দেখো ক্লাসগুলো দেখো, খেয়াল করো, আমি এটা করা দিই, স্টাইল দিয়ে শিখে দিই। ধরো এটা কি আছে, গ্রুপ আইটেম, লিস্ট আইটেম গ্রুপ, এটা না, ধর এটা আমি শিখে দিই, এই লিস্ট আইটেম গ্রুপ আইটেম, এটার আমরা হ্যাঁ এটার আমরা হোভার করে দিই। আমরা উপরে সিএসএস এর মধ্যে একটা কোড নেই, স্টাইল দেওয়া আছে একটা, এটি ধরো এর ভিতরে ডট এটা দিয়ে দিলাম ভি, হোভার 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 দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিলাম, কালার দিলাম হলো হোয়াইট, হোয়াইট হোয়াইট, সেভ দিলাম। হ্যাঁ, কিন্তু কাজটা করা নাই দেখে হচ্ছে না, এটা মানে এটা কিন্তু এ ট্যাগ নাই মনে হয় নাই, তাই না? কই গেল, খালি এলাই আছে, শুধু এলাই আছে। ঠিক আছে, আমরা এর ভিতরে একটা ইয়া বসে দিলাম, তো না দিলে কাজ করবি না, লিঙ্ক যাবি না, এই লিঙ্ক আমাদের লিঙ্ক নাই তো, বুঝছো, আমাদের লিঙ্ক নাই,
এটা কার্সর ইয়া করে দেন না দিলে কাজ হতো লিংক তো আমার নাই এই লিংক আমরা এস এই ট্যাগ বসাবো না আমরা বুঝে দিই তোমাকে আমি কাজটা দিয়ে কি করবো এখন বুঝতে পারবে এই ট্যাগ নিলাম ক্লিক করলাম যে এস আর এই হাইপার রেফারেন্স কোথায় পাবা তুমি এই হাইপার রেফারেন্স তুমি ক্লিক কাজ করবে এই যে সেজন্য এটা ঠিক আছে এটা আমরা এখানে নিয়ে যাই ঠিক আছে এখন আমরা দেখি এখন যে লিস্ট যে কিছু কাজ আছে সেগুলো নান মানে এগুলো করে কিছু কাজ আছে করে থাকে কারণ এই লিস্ট আকারে আসছে ঠিক আছে এই জন্য ডিসপ্লে নাম টান ডেকোরেশন নাম এগুলো কাজগুলো তাহলে আমরা সিএসএস এর জন্য আমরা সেখানে মাঝে তাহলে আগে আমার সেখানে উদ্দেশ্য কি যে আমি তো খালি এই ডিজাইন রাখবো না কারণ এই যে এখানে তো কালার তো নিজস্ব বুস্টার তো কালার খালি 6টা কালার আর তো কালার নাই তাহলে আমার ওই কালার গুলো নিয়ে আসতে হবে না সিএস এর মধ্যে ব্যবহার করা লাগবে যেখানে এগুলো কালার চেঞ্জ করা আমি যদি করতে চাই এখানে ওভার গুলো এটা এই ক্লাসের নাম কি এই বিটিএন এর নাম দিলাম একটা ঠিক আছে দেখো এখানে আমি এই এটাতে বুঝে দেই ধরো একটা বাটন আছে না ওই বাটন কোথায় কাজ করছে কার্ডের ভিতরে না কোথায় কার্ডের ভিতরে দেখো কার্ড হেডার এই বিটিএন প্রাইমারি এখানে আমি 8টা ক্লাস নেই ক্লাস গো বিটিএন মানে যে গো লেখা আছে দেখেন গো বিটিএন ঠিক আছে আমি এখন স্টাইলে যাই তো এখানে যাই এখন এটা তো লিংক করা আছে ডট গো বিটিএন হোভার দিব হোভার ব্যাকগ্রাউন্ড কত দিলাম হলো কালার ইয়েলো দিলাম ইয়েলো আর ব্ল্যাকি ট্যাগ লেখা ব্ল্যাকি ট্যাগ গো বিটিএন কিন্তু এটা গো বিটি কিন্তু এই যে ওই বিটিএন ক্লাস আর ইউজ করার জন্য ওর যে কাজ বললেন ওইগুলো সব তুলে ফেলছে কিন্তু আমরা সমস্যা নাই আমরা যে তার আগে গো বিটিএন এর হোভারের আগে এই গো বিটিএন এ দেখো কন্ট্রোল সি তে আমি মারি এটি আমার যে কাজগুলো আছে হয়তো হোভার দিলাম হয়তো ব্যাকগ্রাউন্ড কালার হলো দিলাম হলো রেড দিলাম দেখি নিজস্ব কালার ওই এই ক্লাসটা তাহলে তুলে দিই আর যে নিজস্ব ক্লাস আছে না কই গো বিটিএন এই ক্লাসটা আমরা তুলে দিই আচ্ছা কোথায় পেলাম কাজ করছে না নাকি লিংক ঠিক আছে নাকি এটা লিংকই বসে নাই সিএসএস এর লিংকটা সিএসএস এর লিংক তো আমি দেইনি আচ্ছা ওখানে করি এটা আমি নিয়ে যাই কপি করে যেহেতু পরে আছে দেখছো সুন্দর কি হয় নাকি জন্য ওই লিংক তো বসাইনি কোন লিংক বুঝছো তো আবার এখন আমি প্যাডিং দিব দেখো এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে না হ্যাঁ আমরা প্যাডিং দিব এটা কোন ধরনের বিটিএন রেড দিছি প্যাডিং দিব আমরা নিজস্ব ভাবে বানাই প্যাডিং আমরা দিলাম 8px ফন্ট সাইজ দিলাম 20px ঠিক আছে তারপরে ওটা কি অ্যাঙ্কার ট্যাগ আছিল এজন্য আমরা ইয়াতে দিব আমরা টেক্সট ডেকোরেশন নাম আর এটা আমাদের কালার দি হোয়াইট দেখো আমার কত সময় লাগলো না এইটুক বানাতে কতদিন পর লাগলো শুধুমাত্র আরো বিটেন দেওয়া ছিল আমি আরো কাজ করতে হবে ডিজাইন সুন্দর হতো কিন্তু এদের আমরা এটা আগে শেখাচ্ছি যে আমরা আগে অ্যানালগ শেখাচ্ছি যে এখন তুমি এটা বর্ডার রেডিয়াস দিতে পারো তোমার ইচ্ছা বর্ডার রেডিয়াস
বর্ডার রেডিয়াস 25 px দিলে বর্ডার কালার দিতে পারো, বর্ডার শুধু বর্ডার সলিড 2px সলিড কালার দিয়ে হয়তো হোয়াইট দিতে হবে না তো, হোয়াইট তো ব্যাকগ্রাউন্ড কালার হবে, দেখা যাবে দেখা যাচ্ছে না পিছনের ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট কালার, এর জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার, এর জন্য ব্লু দেখ তারপর হোবার হলে এবারে একটা আমরা কাজ, তাহলে আমার এই কাজটা কি হলো, আমরা যেহেতু ওই ইয়েতে ছিল মানে দেওয়া ছিল আমার কাজ করায় না, কিন্তু আমরা যখন আসলে একটা ওয়েবসাইট বানাতে যখন যাই তখন আসলে যারা বড় বড় ওয়েবসাইট যেগুলা সেগুলা সাধারণত এই বাটন গুলো ডিজাইন করে দেয়, কিন্তু ছোট ছোট ওয়েবসাইট গুলা যেটা মানে ওই যে একটা আঞ্চলিক ভাষায় কথা বলেছে সামনা কুইতার বাগাতার নাম, মানে কুকুরের মতো সামনে গায়ে কিন্তু নাম হচ্ছে বাটা। তো ওইরকম যে ছোট ছোট ওয়েবসাইট ভাব বেশি, কিন্তু বড় ওয়েবসাইট ভাব নেই। দেখবে তো গুগলের ওয়েবসাইট বাটন এরকম কামি নেই, বাটনের রঙও নাই, তো এরকম বা ফেসবুকের অত কেচাকানি নেই, লিস্ট গুলো দিয়েছে এরকম, ফেসবুকের দেখো লিস্ট গুলো আছে এরকম, একটা জিনিস দেখা দেয় ফেসবুক দুটোকে দেখায় দেখো আর কোনো ডিজাইন নাই। আমি যদি এখানে আমার ক্লাব এখানে গেলাম, ধরো কলেজের এখানে দাও কোনো ডিজাইন আছে, খালি আইকন গুলো বসাইছে, কোনো কালার মালার কিছু আছে এগুলো, এটা বুস্টাপের কিন্তু এটা বুস্টাপে নিয়ে এখানে কপি করছে, খালি আইকন গুলো বসাইছে, বুস্টাপেরই থেকে খালি কপি করছে, ওরা তো খাটনি করবে যায়নি। কোন ক্রিয়েট পোস্ট এই বানানো আমরা কি করতাম, সেই ডিজাইন মারলাম, ক্লিক ধরলাম, এরকম আসতে এরকম আসতে, কিন্তু আমি করছে খালি কোন কাজটা কোন যাচ্ছে কি কাজটা যাচ্ছে, কাজটা যাচ্ছে খালি, কোন অত কোনো ডিজাইন নেই, ঠিক আছে। এরকম কাজ হলো কি যে আমাদের এদের ভাব কম, এদের ভাবটা হলো কম। সামান্য যদি মেইলে যায়, জিমেইলে যদি যায়, এখন দেখো এটা দেখো এরা কি করছে, আমাকে বেতন তারা শুরু করছে, এটা ন্যাপবার, কোন ন্যাপবার কোনো ডিজাইন আছে সাধারণ সাইড বার, এখানে সার্চ বাটন দিচ্ছে, কোনো ডিজাইন নেই, আর এটা কন্টেন্টের মধ্যে খালি কাজটা করছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার নেই, সাদা দিয়ে রাখছে কিছু না, ঠিক আছে এরকম, আর কোনো ডিজাইন নেই। কিন্তু দেখো ছোট ছোট ওয়েবসাইট ওপেন না, যে ওই ভাষায় যেটা বলে সেটাই, যে এই তোমার যে ডিজাইন আসলে কোনো ফ্যাক্টর না, কাজটাই বড়। আমরা একটা ডিজাইন খুঁজি, এই যে ইউটিউবে যাবা, ইউটিউবে খালি প্রত্যেকটা জায়গাতেই ব্যবহার আছে কি, ইউটিউবে যদি দেখায় ইউটিউবে দেখায় একটা তোমার কাজ ছাড়া কিছু ব্যবহার না, একটা জিনিস সিম্পল দেখায়, এগুলো কিন্তু সবগুলো কার্ড। আমি যদি দেখো এখানে যাই, যাবো ইউটিউব স্টুডিওতে যাই, সিম্পল একটা সাইড বার না, মানে আমরা যেটা নিয়ে সেটা সাইড বার, এগুলা তেমন কিছু না, এগুলা কিন্তু সব কার্ড ব্যবহার করছে, এগুলা এটা ব্যবহার করছে তো কার্ডই, কিন্তু সামনে উপরে সুইটে রাখছে, এটা কার্ড, এটা এই সার্ভিস, এটা কার্ড, এটাও কার্ড, এগুলো সব কার্ড, কিন্তু এটা সব কার্ড, কোনো অন্য কিছু আছে, এটা সব কার্ড ব্যবহার করছে, কেবল এটা ব্যবহার করলাম দেখা গেলে খালি এটা লিখছে এই সার্ভিসে লিখছে, এটা সব কার্ড ব্যবহার করছে, অর্থাৎ আমরা যেটা ব্যবহার করছি, আমরা এই কার্ড ব্যবহার করছি, কোনটা হেডার প্রোডাক্ট দিছি, এটা দিছি না, হেডার প্রোডাক্টটা দিছি আমরা, এটা খালি হেডার প্রোডাক্ট নাই, আমি যদি এটা হেডার প্রোডাক্ট তুলে দিই ওইরকমই দেখা যাবে, এই ফুটার আছে, এটা আছে, ঠিক আছে। তাহলে তোমার কাজ হলো কি, যে বুস্টার তাহলে কত সহজ করে দেয় এবং অটোমেটিক রেসপন্সিভ করে দেয়, আমাদের অত রেসপন্সিভ কোনো পরিশ্রম করা লাগে না। তাহলে আমরা কিন্তু
আমরা এখন সামনের দিন থেকে টুকটাক যে বুস্টাপের টুকটাক কাজগুলো সিএসএস এর কাজগুলো আছে না, ওরকম এরকম বুস্টাপের কিছু কাজ আছে, আমরা ওগুলো শেখাবো। যে ওগুলা গোড়াটা শেষ হলে পরে আমরা ওয়েবসাইট বানাবো, একটা ওয়েবসাইট বানাবো, ওই ওয়েবসাইটে ডেভেলপমেন্ট করবো, ওয়েবসাইট বানাবো ওই ওয়েবসাইটে ডেভেলপমেন্ট, এবং ওই ডেভেলপমেন্ট শেখার পরে তোমরা আমরা ছোট ছোট ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি না যে একটা একটা পোর্টফোলিওটা, ওটাকে তোমরা আমাদের মূল ডেভেলপার শিখবে, তোমরা নিজেরা ডেভেলপমেন্ট করবে, ওরা তো পেয়ে যাবে 4-5টা। আচ্ছা ভাই, বিভিন্ন ওয়েবসাইটে যে অ্যাড আসে, অ্যাড গুলো কি এখান থেকে অ্যাড করলে কি আমি বলি, যে এখানে ধরো কি আমি এখানে জায়গা নিছি না, একটা 3টে জায়গা নিছি না, এটি আমার নাম দিলাম, এটি আমার মূল ঠিকানা দিলাম, এটি আমি ইয়াতে রাখলাম, ইমেজ দিয়ে রাখলাম, আমি এটা ইমেজ দিয়ে রাখলাম, ওটা জি ইমেজ, ওদের নাম লাভ পারি আছে না, ওই ইমেজটা আমরা একটু বসিয়ে দিলাম, ওই ইমেজটা ওই ওরা যে আমার সরবরাহ করবি দেয়, ওই যে ওরা যে সরবরাহ করবি ইমেজটা, ওটা আমি এটা বসিয়ে দিলাম খালি। না আমি যদি গুগলের অ্যাড ব্যবহার করে তাহলে গুগলের থেকে আমার সাইজ দেওয়া আছে, ওই সাইজটা বসে দিলে আর ওটা না আমার সাধারণ যেটা ধরো আমাদের শেয়ার আমি বলে আমার ওয়েবসাইটে যে আমার একটা ইমেজ যে আমার অ্যাপ্লিকেশন করে দেন, আমি ওয়েবসাইটে সবাই যেহেতু ভিজিট করে আমার এই স্কুল বা আমার এটা করে দেন, আমি ওই ইমেজটা বসিয়ে দিলাম, বা আমি একটা এমন সিস্টেম করলাম ডিসপ্লে নাম হয়ে গেল, যে আমি যদি নিচ দিকে আসলাম এর উপরে ইমেজ ভাসলো, স্ক্রল করলাম, ওটা আবার কেটে দিলাম, এলে কাজ ওটা কাজটা মানে ওটা ডেভেলপমেন্ট করা লাগে না। ডেভেলপমেন্টে লাগে কি, যদি স্ট্যাটিক রাখি, ইচ্ছে করে স্ট্যাটিক রাখা যাবে, ইচ্ছে করে ডাইনামিক রাখা যাবে। এখানে আমি ওদের একটা ছবি এখানে রাখলাম, এখানে স্ট্যাটিক রাখলাম, স্ট্যাটিক মানে কি, এই যে কোডের মধ্যে যায়, কোডের মধ্যে আমি ইমেজ বসিয়ে দিছি সাইজ সুইচ দিয়ে, ওটা কিন্তু স্ট্যাটিক হয়ে আছে। কিন্তু আর এখন একটা ছবি দিল, তাহলে কি করবো, আমি ইচ্ছা করে ডেভেলপমেন্ট যাবো, যখন ওই যে আমি ব্যাকএন্ডে যাবো, যে লোক আছে ওটা আপডেট করে আমি 8 লোক বসিয়ে দিলাম, তাহলে 8 লোক চলে আসলো। কিন্তু অ্যাডভান্সমেন্ট কিন্তু অত তো লাগে না, স্ট্র্যাটেজি ভালো থাকে। আমার সার্ভার চুক্তি করছে, সমস্যা ছবি রাখলাম, আর আগুন রাখলাম, আগুনের ছবি স্ট্যাটিক রেখে দিলাম, ঠিক আছে, এটা হলো অ্যাডভার্টাইজমেন্টের কাজ আছে। আর যেগুলা ইউটিউবে থাকে, বিভিন্ন বড় ওয়েবসাইট থাকে, সেগুলো তো কাজ থাকে, আর একটা লোক বলুন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেটা হয়, ওরা সেটা করে, সেটা বড় ধরনের কাজ, এটা তো টাকা দেয়, এটা তো পরিবেশী টাকা কামাই কোন থেকে হয়, ইউটিউবে তো ওই আমাদের যে টাকা দেয়, একটা ইউটিউবার এবং যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারা প্রতি মাসে বিজিলি 2-3 লাখ টাকা কামাই করে ইউটিউব থেকে, বসে থেকে কিন্তু কামাই করে, 2-1টা ভিডিও খালি ছাড়ে, মাসে 2-1টা ছাড়ে, ওই আগে যে লাগছে সে লিঙ্ক, তো ওই যে টাকা কোথা থেকে আসে, দেখলে থেকে তো আমি অ্যাডসেন্সের থেকে ভয় করছি, কারণ তো গেলে কি কোনো সমস্যা হয় না, অ্যাপ্রুভ করে না অ্যাডসেন্স এখন আমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি যে ফেসবুকে আমার ইউটিউব যখন আমার ইউবি মনিটাইজেশন হবে, যখন শেষ হবে কমপ্লিট, তখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা একদম ওর সাথে করা যায়, ওটি অ্যাড করে দাও, অ্যাড করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগে ভয় দিয়ে করে দিই, আমি পরে তো তোমরা আপাতত যেটুকু কাজ করছি এইটুকু কাজ এগুলো করা দরকার নাই, ন্যাপ করার দরকার নাই, এগুলো করার দরকার, যদি পারো যাদের নেট আছে তারা করবে, খালি সার্চ দিবে কি, শুধু সার্চ দিয়ে বুস্টার, অথবা বুস্টাপে যায়, বুস্টাপ ক্লিক করলে তারপরে দেখা দিচ্ছি বুস্টাপ আসো, না নেট অফ করছে নাকি, আচ্ছা ফেসবুক কেটে দেবে, আচ্ছা বুস্টাপ এর উপর ক্লিক করলে এবারে আমাদের গেস্ট আফেটে যাব, এর ফাইল দেওয়া আছে, থাক সমস্যা নাই। এখানে দেখো কম্পোনেন্টস, এখানে অপশন আছে, এটা দেখো কম্পোনেন্টস, এই দেখেন কম্পোনেন্টস, এর ভিতরে তোমার সব আছে, কি কি আছে, অ্যাপ্রোডেশন আছে, অ্যালার্টস আছে, যে অ্যালার্ট গুলা, তারপর বেডকাম আছে, বেডকাম মানে কি আছে, আমরা যখন কোনো খবর পড়ি, কোনো পত্রিকা পড়ি, তখন ক্লিক করার পরে আগে একটা সুন্দর ছবি এসে তার নিচে লেখা বলে আসে, বেডকামের কাজ করে। তারপরে বাটনস আছে, বাটনস এর কামগুলো আছে, বাটন গ্রুপ গুলো আছে, তারপরে কার্ড নিলাম, ক্যারোজল, ক্যারোজল হলো স্লাইড, আমরা এটা শেখাবো, স্লাইডার, ছবি স্লাইড হয় না, না ছবি স্লাইডার গুলো মানে একটা স্লাইড থাকে, স্লাইডার থাকে কিন্তু স্লাইডার, এই যে ধরো আমরা এটা দেখাই, এটা সিম্পল জিনিস, ধরো আমার ওয়েবসাইট দেখাই এসএসবি সেটআপ, তারপরে আসলে কলাপস, ওই যে একটা জিনিস বন্ধ হবে আবার চালু হবে, ড্রপ ডাউন, ওই যে ড্রপ ডাউন করলে, তারপরে ফর্মস, ওই ফর্ম বানাই দিলে, ফর্মে কিন্তু কোডগুলো আলাদা, এই কোড খালি ব্যবহার করে মানে ইনপুট টাইপ এটা, কিন্তু আর ফর্ম গ্রুপ, ফর্ম কন্ট্রোল এলে বিভিন্ন কাজ আছে, এগুলো সেরকম পরে ইনপুট গ্রুপ,
তারপরে আছে হলো জাম্প বাটন আছে, যে কলামে লিস্ট গ্রুপ তো দেখে দিছি, মিডিয়া অবজেক্ট ওই যে ছবি সহ ভিডিও সহ থাকে, ওই যেটা ইউটিউব ব্যবহার করছে, ওই ভিডিও ইউজ করছে, কিন্তু এই মিডিয়া গ্রুপ অবজেক্ট ব্যবহার করে। মোডাল দেখাবো পরে। মোডাল কি হয়, মোডালটা কোথায় দেখান যায়, স্লাইডার যেটা, এটা স্লাইডার, এটা একটা অটোমেটিক নির্দিষ্ট টাইম পর আসবে, তাহলে আবার ক্লিক করলে সরেও যাবে, এরকম স্লাইড। আপনার সাইটের রেসপন্সটা এটা তোমার হলো আমাদের এই জায়গাটা আসে, মানে এই জায়গাটা এসে এটা না, আমি প্রথমে করছি তো অত কাজ, এগুলো পরে বুস্টার ব্যবহার করছি, প্রথমটা করিনি। এগুলো কিন্তু রেসপন্সিভ, এটা সম্পূর্ণ রেসপন্সিভ, কোনটা কোনো কিছু চলে না, কিন্তু সম্পূর্ণ রেসপন্সিভ। যতগুলো আছে ততগুলো দেখা যাচ্ছে। এই যে সি ডিটেইলস যদি আমি ক্লিক করি, এই যে বললাম যে ব্রেডক্রাম্বটা কি সেটা দেখা দিই। ব্রেডক্রাম্ব ধরো আমি এখানে একটা, এখানে যদি যাই, ধরো এখানে আসলাম, এখানে অফিস অ্যাপ্লিকেশন ক্লিক করলাম, এই যে এটা ওপেন হলো না, এটা হলো ব্রেডক্রাম্ব, মানে একটা ছবি রাখলাম, তারপর আমি এটা তথ্যগুলো পড়লাম আর কি। ছবি রাখছি, নোটিশ ডাউনলোড, এখানে তোমার তথ্যগুলো লিখছি, আর এখানে আমার নোটিশ ডাউনলোড মারলে নোটিশ দেওয়া থাকে, নাই দেখে এটা লেখা আসলো, নাই দেখে যেটা নোটিশ হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এগুলো কিন্তু আমি তো আগে অনেক কিভাবে করে, কিভাবে ডাউনলোড অপশন তৈরি হয়, যে ক্লিক করলে ডাউনলোড হয়, এগুলো আমি বুঝতাম না, আমার কাছে অনেক মনে হয় আসলে কিছুই নাই, আসলে কিছুই নাই, এখানে নাই দেখে এই কাজগুলো করা আছে। ঠিক আছে, এটা ডেভেলপ করা আছে, এটা নেপার নেওয়া আছে ওখান থেকে, এখানে সবকিছু আছে, গ্যালারি, ফটো গ্যালারি যদি ক্লিক করি, এখানে দেখো একটা বুস্টারের গ্যালারি, ফটো গ্যালারি ইউজ করা আছে, একটা উপরে ছবি থাকবে, নিচে ছবির নাম, নিচে আর কিছু বিস্তারিত থাকবে, এখন ক্লিক করি ছবিটা বড় দেখাবে, এটা কিন্তু সব বুস্টারের ক্লাস ব্যবহার করা। ঠিক আছে, অটোমেটিক দেখা যাচ্ছে, কিন্তু ছবিটা বড় আকারে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি নিজস্ব ওয়েবসাইটে যদি আমাদের কিছু ছবি রেখে দেয়, সেক্ষেত্রে ইমেজ গ্যালারি, ফটো গ্যালারি ইউজ করতে পারি, ভিডিও গ্যালারি, এটা এটা মিডিয়া অবজেক্ট, এটা ব্যবহার করছিল মিডিয়া অবজেক্ট ফটো গ্যালারির জন্য। ঠিক আছে, হ্যাঁ ওই তো ছবি দেখার জন্য থাকে, এগুলা কাজ আস্তে আস্তে শিখতে পারবে। আগে মোটামুটি আমরা বুস্টারে যে কিছু কাজগুলো, ছোট ছোট কাজ আছে, যেগুলো আস্তে আস্তে শিখাবো। ন্যাপস, ট্যাবস, ন্যাপবার, পেজিনেশন, পেজিনেশনটা কি সেটা দেখাই, কাটে দিয়েছি নাকি, এটা পেজিনেশনটা দেখাই। পেজিনেশন ধরো এখানে কোর্স, নোটিশ, অল নোটিশে যদি যাই, এই যে পেজিনেশন, এখানে দেখা যাচ্ছে না, 2 নম্বর 2 নম্বর, 3 নম্বর 3 নম্বর, এটা পেজিনেশন। ঠিক আছে, প্রিভিয়াস মানে প্রিভিয়াস আসছে এরকম, এটা হলো পেজিনেশন। তারপরে আছে হলো, কোথায় গেল পেজিনেশন, এর প্রোভার্স এর কাজ নাই, প্রোগ্রেসে স্ক্রল স্পাই এর কাজ আছে, কিছু স্পিনারে কিছু কাজ আছে। টোস্টের কাজ হলো কি, এই যে টোস্টের কাজটা আমরা দেখাবো না কালকে, যদি আমরা লগইন করেন, টোস্টের কাজকে আমি ক্লিক করার সাথে হয়তো দেখলো দেখাতে নাই ডাটা ইনসার্ট সাকসেসফুলি, এই কানে লেখা হচ্ছিল, কিন্তু যেদিন দেখাচ্ছি এটা হলো টোস্টের কাজ, ডাটা এন্ট্রি, আর এর যে সাকসেস বা ডিলিট করলাম, টোস্টের কাজ আছে। কাল্টিভেট ডাটা দিলে ব্যাকএন্ডে কাজ হয়, এলে ব্যাকএন্ডে ব্যবহার হয়। আমরা এলে হেল্পারের মধ্যে কি কি আছে, অনেক কাজ, পজিশন, এলা আস্তে 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 তোমার কি ডেভেলপ, আমি সম্পূর্ণ ভাবে শেখাবো না, মানে যেটা দরকার তারপর তোমার নিজেরা যতদিন যাবো তত শিখতে হবে। কিন্তু আগে একটা আমরা ওয়েবসাইট বানাবো, তারপরে ডেভেলপমেন্ট করবো, ডেভেলপমেন্ট অর্থাৎ ব্যাক এন্ডের কাজ যেটা আছে, যে ডাটাগুলো কিভাবে ওই ওয়েবসাইটে আসে, সেটা শেষ হলে তোমাদের কাজ মোটে শেষ, এবং আস্তে আস্তে তোমার বাসায় তোমার এগুলা কাজ করা লাগবে। ঠিক আছে, তাই আজকে এ পর্যন্ত শেষ। আর যেটা বানাবা, আমি স্ক্রল করলাম না হয়তো, এটা আমরা প্রথম তো দেখাচ্ছি 10 মিনিটের যে ক্লাস, 14 মিনিটের যে ক্লাস আছে, ওটা স্ক্রল করা নাই, যাই তোমরা একটু দেখে নিও ডিজাইনটা কিভাবে করছি, লিঙ্ক দেয় ওই 14 মিনিটের ক্লাস আছে, কি লিঙ্ক কিভাবে সাজাচ্ছি, আমার সেটিংটা শিখেছি 14 মিনিটের ক্লাসে। সেটিংটা ভালো দেখবে, কিন্তু সেটিং তো না হয় একটা কাজ কিন্তু আসবে, এটা আমরা পরে কাজ করলাম, আর ভিডিওতে থাকবে। আর এই কাজটা ভুল তো সবাই শিখবো, সিএসএস যেহেতু কঠিন লাগছে, ওটা নাই একটু আপাতত অফই রাখো, বুস্টারটা আলসিমে চলে গেল, আর বুস্টার যদি ইয়ে করো তাহলে কোনো কাজ নাই। দেখো আমার এত ডিজাইন করছে, অথচ সিএসএস কোডই নেই, অথচ ডিজাইন কিন্তু আমরা এটা করাই ফেলছি, আমরা ডিজাইন করে ফেলছি, কিন্তু কোডই কম। তো এটা হলো বুস্টারের সুবিধা।
ঠিক আছে। আর এটা দেখতে সুন্দর লাগে, আর যে কন্টেন্টে ব্যবহার করার জন্য দেখো অটোমেটিক কি নিছে, এই জায়গা অটোমেটিক সরে নিছে, আর সব কিন্তু সুন্দর সুন্দর মাপ মধ্যে নিয়ে নিছে না, কোনো আগা বাঁকা আছে। আমার ওই যে ইনস্ট্যান্ট এলিমেন্টে যাওয়া লাগছে, এই যে হাইট কমে দিয়ে হোয়াইট কমে দিয়ে এরকম আমরা ফরম্যাট চাই, ঝামেলা নেই। তাহলে এই জন্য কিন্তু তাও শিখার লাগবে যে ওটাকে এখানেও হয়তো অনেক সময় হতে পারে, এখানে অনেক সময় হতে পারে, তো আমরা ওটাকে ইনলাইন করবো, ওটাকে আমরা ওই স্টাইলে না করে ইনলাইনে করবো। ইনলাইনে কি করে দিলাম যে আমরা উইথটা ম্যাক্সিমাম উইথ করে দিলাম এত, যাতে আমার বাইরে না যায়। যখন ওই লেখাগুলো বাইরে আসে তখন না তখন আমরা ফিক্সড ব্যবহার করবো, ম্যাক্সিমাম উইথ এত অনেক ঝামেলা করে ঠিক না করা লাগে। যদি হয় না চান্স কম, এই বুঝতে হবে, কিন্তু যদি হয় আর না হলে ব্যবহার করবো আমরা কি ওই ইয়ে ব্যবহার করবো, ওভারফ্লো হিডেন, মানে যেটা বাইরে থাকবি সেটা দেখাবি না, ওর মধ্যে যেটা বাইরে থাকবি সেটা দেখাবে না। ঠিক আছে, এটা হলো কাজ। আপাতত এটা থাক, এই সম্পূর্ণ তোমরা নিজেরা করবে, কিন্তু লিঙ্ক করবে। আর লিঙ্ক যদি কেউ সেটা না করতে পারো আমাকে দেখতে, আমি যাই লিঙ্ক করে দিয়ে আসবো। আর এই ফাইলটা যারা পেনটা নিয়েছো তারা ওই জন্য পেনটা ফাইলে নিয়ে যাও, তাহলে অত গেট ছাড়াই নিয়ে যাবে। আগে ফাইল নিয়ে যাও, কিন্তু চেষ্টা করবে কি যে আগে নিজে সেটিং করা শিখবে, ভিডিও দেওয়া আছে। তারপরে তুমি না পারলে এই যে এই ফাইলে নিয়ে যাও, নিয়ে কাজ করবে, দাও ফাইলে বার করে দিই। আর ভিডিওটা আর আমার সবচেয়ে মোবাইলের পাইনি হোয়াটসঅ্যাপ কোনটা?